রাত্রিতে কেক কাটার পরের দিন দুপুরবেলায় আমি আর মেয়ে আমরা রাজবাড়িতে চলে গেছিলাম লাঞ্চ করার জন্য। তো আমাদের যেতে প্রায় 3টে বেজে গেছিলো। তখন ম্যাক্সিমাম অনেকেরই খাওয়া হয়ে গেছে, 3টে মানে বুঝতেই পারছেন। তো চলুন আপনাদেরকে রাজবাড়ির ভেতরটা ঘুরিয়ে দেখাই। আমার তো খুব ভালো লেগেছে রাজবাড়ির ভেতরটা। এখানে এনভায়রনমেন্ট খুব সুন্দর এবং এখানের আতিথেয়তা খুব ভালো। আপনারাই দেখুন, যাওয়ার পরেই বরণ করে নেওয়া আর গোলাপ জল ছিটিয়ে দেওয়া আমার তো খুবই ভালো লেগেছে। একটা পুরনো একটা সাবেকি ব্যাপার এখানেতে দেখতে পেলাম। তো আমার পর মেয়েকেও বরণ করে নিয়েছিল সেমভাবে, যেভাবে আমাকে বরণ করেছিল ওইভাবে ওকেও বরণ করে নিয়েছিল। মানে এখানে যেই যাই তাকেই এইভাবেই বরণ করে নেয়। আর তারপরে আমাদেরকে টেবিল দিল, বললো যে এখানে বসতে। তো আমরা টেবিলে গিয়ে বসলাম। দেখুন সেই পুরনো বা আমাদের যে ঠাকুমাদের আমলে বলুন এই রকম থালাবাটি ছিল। তো তারপরে আমাদেরকে একটা ড্রিঙ্কস দিয়েছিল, এটা কমপ্লিমেন্টারি ছিল এটা। তারপরে খাওয়ার পর আমরা কিছুক্ষণ বসেছিলাম, আমাদের অর্ডারটা ওরা নিয়ে গেল। এটা ছিল রাজবাড়ির ভেতরের এনভায়রনমেন্ট। রাজবাড়ির ভেতরটা সত্যিই যেমন রাজবাড়ি হয় সেরকমই, ভেতরের ব্যাপারটা সেরকমই করা আছে। চেয়ার আছে, ঠিক রাজারা যেভাবে যেরকম চেয়ারে বসতো সেরকম দুটো চেয়ার রাখা আছে ফটো তোলার জন্য। তো এই দেখুন, এটা হচ্ছে রাজবাড়ির ভেতরটা। এই যে এই জায়গাটাতে ছবি তোলার জন্য এটা খুব সুন্দর করেছে। তো আমরা বসেছিলাম অনেকক্ষণ, কী আর করব, খিদেও পেয়ে গেছে, 3টে বেজে গেছে বুঝতেই পারছেন। তো একটুখানি ফটো তুলছিলাম। তারপরে চলে এলো আমাদের লাঞ্চ। আমরা লাঞ্চে নিয়েছিলাম ভেজ থালি, তার সাথে নিয়েছিলাম চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছটা আমারও খুব ভালো লাগে আর মেয়ে চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে, অন্য মাছ খেতে চায় না। অন্য মাছ আমারও অতটা ভালো লাগে না, একটু আঁচটে একটা স্মেল ছাড়ে, তো ওটা ঠিক খেতে পারি না। তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে যেখানে বলছিলাম না রাজবাড়ি লেখা আছে, ওখানে একটু ফটো তুলছিলাম। আর ফটো তোলার পর